হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহারন। সিএইচওর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে সেই নিয়ে আমরা একটি ভিডিও দিয়েছি এবং সেখানে অনেকের অনেক রকম কনফিউশন রয়েছে। মেন যে সমস্যাটা রয়েছে 2021 সালের আগে বা পরে পাস আউট করলে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে কি পারবে না, এই জায়গায় কনফিউশন অনেকের রয়েছে। এটা নিয়ে অনেকে জানার চেষ্টা করছো। তো আমরা পুরো নোটিশটি একবার ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে যেই 2021 রিলেটেড কিছু কোয়ারি রয়েছে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। প্রথমেই সাবজেক্ট বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্যাকচুয়াল বেসিস। এটা পুরোটাই কন্ট্যাকচুয়াল বেসিস আন্ডার এনএইচএম বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এই রিক্রুটমেন্টটি হবে থ্রু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। এই রিক্রুটমেন্টটি কন্ডাক্ট করবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অর্থাৎ সিএমওইচ অফিস থেকেই পুরো বিষয়টি কন্ডাক্ট করা হবে। লাস্ট যেটা হয়েছিল স্টেট লেভেল থেকে পুরো বিষয়টা কন্ডাক্ট করা হয়েছিল, এক্সাম, ইন্টারভিউ বা ট্রেনিং সমস্ত কিছু স্টেট লেভেল থেকে কন্ডাক্ট করা হয়েছিল। তো এখানে বলাই হয়েছে স্যার অর ম্যাডাম টু স্ট্রিমলাইন অ্যান্ড এক্সপার্ডাইট দ্য এনগেজমেন্ট প্রসেস and also to get more application from local qualified candidate, it has been decided that the recruitment of the community health officers on contractual basis under National Health Mission, which were previously recruited directly by the WBSH and FWS, আগে যেটা WB স্টেট থেকে যেটা কন্ডাক্ট করা হতো সেটা এখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এটা কন্ডাক্ট করবেন স্টেটের হয়ে। অর্থাৎ আগে যেটা স্টেট থেকে হতো সেটা এখন ডিস্ট্রিক্ট থেকে কন্ডাক্ট করা হবে, যাতে রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। এখানে একটি ডেট দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2025, একটি ডেট লাইন দেওয়া রয়েছে। এই ডেট লাইনের মধ্যেই রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে এবং কে কোথায় পোস্টিং হচ্ছে সেটা জানানো হবে। বাট এই যে 31শে ডিসেম্বর 2025 দেওয়া রয়েছে, এর মধ্যে সবাই সিএইচও হিসেবে জয়েনিং করতে পারবে না। যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছে তারা 31শে ডিসেম্বরের আগে থেকেই বা এর মধ্যেই সিএইচও হিসেবে কাজ করতে পারবে এবং তারা যেমন স্যালারি পায় 20,000 টাকা সেটা পাবে। বাট যারা জিএনএম নার্সিং করেছে বা 2021-এর আগে যারা পাস আউট হয়েছে তাদেরকে আরও একটি 4 মাসের ট্রেনিং নিতে হবে এবং এই ট্রেনিং নেওয়ার পর তারা সিএইচও হিসেবে জয়েনিং করতে পারবে। কিন্তু এরই মাঝে অর্থাৎ 31 তারিখের আগেই তারা জেনে যাবে কোথায় তারা পোস্টিং পাচ্ছে, কোন জায়গায় তারা কাজ করবে, সেই সেন্টার তারা নিজেদের মতো করে চুজ করতে পারবে। তো এখানে আমরা যেই জায়গায় কনফিউশন আছে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে আমরা একটি মার্ক করেছি, ইট মে অলসো বি নোটেড দ্যাট দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট রিক্রুটমেন্ট নোটিস মাস্ট বি ইস্যুড ফ্রম ইয়োর এন্ড। এর একটা ডিস্ট্রিক্ট সাইড থেকে একটা নোটিফিকেশান দেওয়া হবে কোথায় কী ধরনের ভ্যাকেন্সি আছে বা কোথায় কখন রিক্রুটমেন্টটি করা হবে। এখানে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বিতে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, কী কীভাবে সিলেকশন হবে, কারা কোন পোস্টে সিলেক্টেড হবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। সরাসরি আমরা অ্যানেক্সার এ যেটি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাতেই বেশিরভাগ কনফিউশন রয়েছে। এখানে এ পয়েন্টে বলা আছে টার্মস অফ রেফারেন্স ফর এনগেজমেন্ট অফ বিএসসি নার্সেস উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসি সিএইচএন। যারা বিপিসি সিএইচএন এই কোর্স অলরেডি কমপ্লিট করেছে, অর্থাৎ যারা 2022 বা তার পরবর্তী সময়ে বিএসসি নার্সিং করেছে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছে, তাদের এই বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সাথেই বিপিসি সিএইচএন এই কোর্সটা ইনক্লুড করা আছে। তাই তাদেরকে নতুনভাবে কোনো 4 মাসের ট্রেনিং নিতে হবে না, জাস্ট একটা রিটেন এক্সামিনেশান হবে তাদের, সেখানে যেই মার্কস পাবে এবং 15 নম্বরের একটি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশানে যে মার্কস পাবে তার বেসিসে তাদের সিলেকশন হয়ে যাবে। তাদের কোনো 4 মাসের ট্রেনিং হবে না, জাস্ট তাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে, তারপর তারা সিএইচও হিসেবে কাজ করবে, যেখানে তারা 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে এবং যে পরিমাণ তারা কাজ করবে সেই পারফরমেন্সের ভিত্তিতে 5,000 টাকা পার মান্থ একটা স্যালারি পাবে। এটা এখানে বলা হয়েছে। যারা বিএসসি নার্সিং করেছে তারা তাদের যে কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন পড়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়াটার মধ্যে রয়েছে পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসি সিএইচএন included in BSc Nursing in the year 2021 or thereafter from an institute recognized by West Bengal Nursing Council, WBNC দ্বারা অ্যাপ্রুভড এরকম কোনো ইনস্টিটিউট থেকে যারা বিএসসি নার্সিং পাস আউট করেছে 2021 সালে বা তার পরবর্তী সময়ে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাট সিএইচও ইফ সি পাস্ট দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশান কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানে যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যারা পাস আউট করেছে
তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর প্রফেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, WBNC থেকে তার যদি রেজিস্ট্রেশন থাকে তবে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপ টু 40 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1 এপ্রিল অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন। 2025-এর 1 এপ্রিল এর মধ্যে তাদের ম্যাক্সিমাম বয়স 40 বছরের মধ্যে হতে হবে। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অর লোকাল ল্যাঙ্গুয়েজ এটা থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে কম্পিটেন্সি ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, MS অফিসের কাজ জানতে হবে এবং ইন্টারনেট জানতে হবে। যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই একটি কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। নাম্বার অফ ভ্যাকেন্সি, এখনও এই পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি অ্যালোকেট হবে সেটা বলা হয়নি। টোটাল 3165টি ভ্যাকেন্সি, বাট এই পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি। যেটা আমরা আগে বললাম, জাস্ট এদের একটি রিটেন টেস্ট হবে এবং একটি ইন্টারভিউ হবে, তারপর প্যানেল পাবলিকেশন হবে এবং সেই প্যানেল অনুযায়ী তাদের সিলেকশন হবে। যা সিলেকশন হয়ে যাবে তাদেরকে সাবসেন্টার চুজ করতে দেওয়া হবে। যেই সাবসেন্টার চুজ করবে সেই সাবসেন্টারে গিয়ে তারা কাজ করতে পারবে এবং তার হিসাবে যে মান্থলি রিমুনারেশন দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 20,000 টাকা পাবে। এটা ফিক্সড স্যালারি, এর সাথে আরও 5,000 টাকা পাবে, সেটা তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। নেক্সট আরও একটি পয়েন্ট এখানে বি পয়েন্ট রয়েছে, টার্মস অফ রেফারেন্স ফর এনগেজমেন্ট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM or post basic BSc or BSc nursing before the year 2021 nurses for undergoing CPCH training। এখানটা ভালোভাবে ক্লিয়ার করো, যারা GNM নার্সিং পাস আউট করেছে বা পোস্ট বেসিক BSc নার্সিং পাস আউট করেছে অথবা BSc নার্সিং পাস আউট করেছে কিন্তু সেটা 2021-এর আগে, GNM এর ক্ষেত্রে 2021-22 কিছু নেই, কিন্তু পোস্ট বেসিক BSc এদের ক্ষেত্রে যারা 2021-এর আগে পাস আউট করেছে তাদের ক্ষেত্রে CPCH করতে হবে এবং যারা GNM ক্যান্ডিডেট তাদের প্রত্যেককেই CPCH ট্রেনিং নিতে হবে। তো এখানে বলাই হয়েছে 1 নম্বর পয়েন্টে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি or post basic BSc or BSc nursing before the year 2021 from an institute recognized by West Bengal Nursing Council। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাস আউট সেই মাত্র ক্যান্ডিডেটগুলো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। বাইরের স্টেটে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না সেটা আপাতত বলা নেই, পারবে না বলা নেই, বাট এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র WBNCর ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। দ্য মাস্ট হ্যাভ দিয়ে হবে এটা, দিয়ে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম WBNCর আন্ডার থেকে ইস্যু করা হয়েছে এরকম WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 40 হতে হবে, বাংলা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে কম্পিটেন্সি ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, এটা বাধ্যতামূলক নয়, বাট এটা জানতে হবে এবং এটার একটা সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখনও বলা হয়নি, 3000-এর মধ্যে কত ভ্যাকেন্সি এখানে থাকবে সেটা এখনও বলা হয়নি। মোড অফ সিলেকশান রিটেন টেস্ট এবং এর সাথে ইন্টারভিউ হবে 50%। এখানে পার্সেন্ট দেওয়া হয়েছে, সেটা 50 নম্বরের হতে পারে, 100 নম্বরের পরীক্ষা হতে পারে। স্যালারি যেটা দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ এবং কী ধরনের কাজ করছো কেমন কাজ করছো তার বেসিসে 5,000 টাকা পার মান্থ। এবং এই যে CPCH ট্রেনিং হবে 4 মাসের একটি কোর্স, এই CPCH ট্রেনিং চলাকালীন 10,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে পাবে। 8 নম্বর পয়েন্টটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, ক্যান্ডিডেট shall serve in সুস্বাস্থ্য কেন্দ্র as CHO after successful completion of training for which they have to sign a bond agreement। CPCH ট্রেনিং কন্ডাক্ট হবে বা তার ট্রেনিং হবে, এই ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর যখন যারা CHO হিসেবে সিলেক্টেড হবে বা কাজ করবে একটা সাব সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রে, সেখানে তাদেরকে মিনিমাম 3 বছর সার্ভিস প্রোভাইড করতে হবে, এরকম একটি বন্ড পেপার থাকবে। এর বাইরে যদি তারা বেরিয়ে আসতে চায় তখন 2 লক্ষ টাকা পেনাল্টি দিতে হবে। এটা শুধুমাত্র যারা 2021-এর আগে BSc নার্সিং বা পোস্ট বেসিক BSc নার্সিং পাস আউট করেছে অথবা প্রত্যেক GNM ক্যান্ডিডেট যারা CPCH এর ট্রেনিং নেবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা BSc নার্সিং পাস আউট করছে 2021 বা তার পরবর্তী সময়ে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়। যারা CPCH এর ট্রেনিং নেবে এটা শুধুমাত্র তাদের জন্য। আরও একটি রয়েছে BAMS ডক্টর, যারা CPCH ট্রেনিং নেবে তাদের ক্ষেত্রেও একই, তাদের কোনো রিটার্ন এক্সামিনেশন হবে না, একাডেমিক থাকছে 85%, ইন্টারভিউ থাকছে 15%। সেক্ষেত্রে তাদের স্যালারি দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ, কী ধরনের কাজ করছে তার উপর 5,000 টাকা পার মান্থ। এই ট্রেনিং চলাকালীন তার পাবে 10,000 টাকা।
এবং তাদেরকেও একটি বন্ড পেপার সাইন করতে হবে। 3 বছরের যে একটা বন্ড পেপার সাইন করতে হয়, সেখানকাও যদি তারা 3 বছর সার্ভিস প্রোভাইড না করে বেরিয়ে আসতে চায়, তাদেরকেও 2 লক্ষ টাকা পেনাল্টি হিসাবে দিতে হবে। এরপর আসছি আমরা টোটাল ভ্যাকেন্সি সম্পর্কে। টোটাল ভ্যাকেন্সির জন্য দেখবে জাস্ট লাস্টের প্যারাটা, অন্য কোনো প্যারা দেখার দরকার নেই। লাস্টের যে টেবিলটি রয়েছে এই টেবিলটি টোটাল 2025-এর জন্য সিওএইচও বা সিএইচওর ভ্যাকেন্সি টোটাল 3165টি। নার্সিং ক্যাডার থেকে নেওয়া হবে 3088 এবং বিএমএস থেকে নেওয়া হবে 77 জনকে, টোটাল 3165। বাকি এখানে যা ভ্যাকেন্সি আছে কোনো দেখার প্রয়োজন নেই, জাস্ট তোমরা দেখবে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, বাকি অন্য কিছু দেখার প্রয়োজন নেই। তো যাদের কনফিউশন ছিল আশা করি ক্লিয়ার হয়েছে। 2021, 2022 এরকম কোনো ব্যাপার নয়, প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ডব্লিউবিএনসির আন্ডার থেকে রেজিস্ট্রেশন থাকলে এবং ডব্লিউবিএনসির কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করলে অ্যাজ পার নোটিস। আমি কোনো কনফিউশনে যেতে চাইছি না, অ্যাজ পার নোটিস যারা ডব্লিউবিএনসি থেকে পাস আউট তার প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাইরের স্টেটের কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না সেটা নোটিফিকেশানে ক্লিয়ার নয়, বাট নোটিশ অনুযায়ী যারা ডব্লিউবিএনসি থেকে পাস আউট তারা ইজিলিভাবে স্মুথলিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে।